এই তো কদিন আগেও শুনতাম আমরা নাকি নতুন ছেলে ছোকরা এলে তার সিনেমা দেখতে যাই না, দর্শকদের টানতে প্রতিষ্ঠিত নায়ক নায়িকারাই ভরসা। তাহলে হঠাৎ করে কি হলো ভাই? সাইয়ারা মুভিটা এমন কি করে ফেললো যে সবাই একেবারে হুড়মুড়িয়ে হলে ছুটতে শুরু করেছে? কি আছে ভাই? নায়ক নতুন, নায়িকাও দেখতে তো এমন কিছু নয়, থাকার মধ্যে আছে শুধু অরিজিৎ সিং এর গান। তাহলে কেসটা কি হলো? আমি কি কিছু মিস করছি? ফিল্মটির স্টোরি লাইন বলে দিয়ে আমি আপনাদের দেখাটা কেচিয়ে দেব না, তবে কিছু কথা বলতে গেলে তো কিছু কথা বলতেই হয়। তাই গল্পের দুই একটা লাইন এদিক ওদিক থেকে বেরিয়ে গেলেও যেতে পারে। বানি বাত্রা মানে আমাদের গল্পের নায়িকা একজন তরুণ সাংবাদিক ও লেখিকা। বিয়ে ভেঙে যাবার পর নিজেকে সে অনেক দিন গুটিয়ে রেখেছিল, কিন্তু এরপর একদিন সে একটি মিডিয়া কোম্পানিতে চাকরি শুরু করে। সেখানে তার সঙ্গে দেখা হয় কৃষ কাপুরের। এর পরের গল্পটা অনেকটা আশিকি 2 এর মতো। বাণীর ভেতরে থাকা প্রতিভাকে আবিষ্কার করে কৃষ এবং সঙ্গীতের সূত্র ধরে তাদের মধ্যে সম্পর্ক হয় গভীর থেকে গভীরতর। এইভাবেই যখন আমরা ভাবছি এই ফিল্মটার নাম সাইয়ারা না হয়ে আশিকি 3 হলে ভালো হতো, ঠিক তখনই আসে প্লট টুইস্ট। সেই টুইস্টটা আমি এখানে পুরোটা বলবো না, তবে হ্যাঁ এটুকু বলতে পারি, বিপিন বাবুর কারণ সুধা খেয়ে নায়কের পেট খারাপ হয়নি। তবে এখানে তারপরেও বিচ্ছেদ আছে, কারণ এখানে অসুস্থ হয়ে পড়ে নায়িকা নিজেই। সেই সূত্র ধরেই বিচ্ছেদ এবং তারপর শেষ পর্যন্ত মিলনের দিকে এগিয়ে যাওয়া। একটা ফিল্মের গল্পটা সাধারণ হোক বা অসাধারণ, সেটার আসল অ্যাপিল ধরা পড়ে প্রপার এক্সিকিউশনে, অর্থাৎ গল্পটা কিভাবে বলা হচ্ছে তার উপর। এই জায়গাতেই ডিরেক্টর বড় দাও মেরে দিয়েছেন দর্শকদের মনে। একটা ফিল্ম যেখানে আমি আগে থেকেই জানি শেষে গিয়ে নায়ক নায়িকার মিল আছে, সেখানে হলে বসে একটা সময় যদি এই ভাবনাটাকে আমি ডাউট করতে শুরু করি, তখন আমাদের মনে নায়কের মতোই একটা ইনসিকিউরিটি গ্রো করতে শুরু করে। অর্থাৎ সেই মুহূর্ত থেকে আমরা নায়কের ব্যথাটাকে নিজের মধ্যে ফিল করতে পারি। আপনার প্যার কে লেনা, খুদ কো খতম মত কর লেনা। একটা প্রেমের গল্প যেখানে সব কিছু সুন্দর ছিল, সেই সেটআপটা হঠাৎ করে ভেঙে গেলে আমাদের মনের ভেতর একটা চিনচিনে পেইন শুরু হয়। আর ডিরেক্টর এবং কলাকুশলীরা এই কাজটা খুব ভালোভাবে করতে পেরেছেন এবং শেষ বেলা পর্যন্ত সেই ব্যথাটা থেকে আপনি উদ্ধার পাবেন কিনা আপনি শিওর হতে পারেন না, যদিও আপনি আগে থেকেই ফিল্মের এন্ডিংটা জানেন। আর এই ব্যাপারটাই দর্শকদের শেষ পর্যন্ত উত্তেজনা নিয়ে হলে বসিয়ে রাখে। শেষে গিয়ে সেই প্রশান্তিটা আপনি অনুভব করেন, কিন্তু সেটা পাওয়ার পরেই তো ফিল্ম খতম। সুতরাং আপনাকেও টাটা বাই বাই করে বেরিয়ে আসতে হয়, কিন্তু তখনও তো আপনার মন ভরেনি, তাই আপনি আবার যাবেন টিকিট কেটে সেই একই মুভি দেখতে। এইভাবেই সাইয়ারা এখন ছেলে পুলেদের একেবারে মনে গেঁথে গিয়েছে। এটা যেন একটা নেশার মতো, যেটা একবার পেলে মন ভরে না, বরং বারবার পেতে ইচ্ছা করে। ঠিক এইরকমই একটা ফিল্ম বানিয়েছিলেন আদিত্য চোপড়া 1995 সালে। হ্যাঁ, ঠিক ধরেছেন, DDLJ।
সেই ফিল্মটায় ডিরেক্টর একটা স্বপ্ন সৃষ্টি করেছিলেন, যেটার নেশায় মানুষ উদ্ভ্রান্তের মতো হলে ছুটেছিলেন। এবং আজও টেলিভিশনে এলে মানুষ কাজ ফেলে দিয়ে দেখতে বসে পড়েন। এমন ফিল্ম তৈরি হয়েছিল তার ঠিক 1 বছর আগেও, হাম আপকে হ্যায় কন। এমন ফিল্ম আবারও তৈরি হয়েছিল 1998 সালে, কুছ কুছ হোতা হ্যায়। এইসব ফিল্মগুলোর মধ্যে একটা জিনিস খুব কমন, সেটা হলো এই ফিল্মগুলো আমাদের প্রথমে এমন একটা স্বপ্নের জগতে নিয়ে যায়, যেটা পাওয়ার আশা আমাদের মনের মধ্যে ভীষণভাবে থাকে, কিন্তু আমাদের চারপাশের বাস্তবে হয়তো আমরা সেটা পেয়ে উঠি না। সেটাই হলে বসে আমাদের চোখে এঁকে দেন এইসব ফিল্মের কৃতীরা। তারপর আসে টুইস্ট, এবং আমাদের এই স্বপ্নটায় একটা ক্রাইসিস তৈরি হয়। তখন আমরা নিজে থেকেই চাই সেই ক্রাইসিসটা সলভ করতে। আমরা হলে বসেই চুলচেরা বিশ্লেষণ করতে বসে যাই কিভাবে এই সমস্যার জটিলতা থেকে বেরোবো। অর্থাৎ তখন সেটা আর নায়ক নায়িকার ফিল্ম না হয়ে যায় আমাদেরই ফিল্ম। তারপর শেষ বেলায় গিয়ে যখন আমরা আকাঙ্ক্ষিত ফলটা পেয়ে যাই, তখন সেটা থেকে আর বেরোতে ইচ্ছা করে না। এইভাবেই এই নেশাটার মধ্যে আমরা বুঁদ হয়ে যাই। হলের বাইরে এসেও এটা থেকে বাইরে আমরা বেরোতে পারি না। এখানে কিন্তু একটা ফিল্মের সাকসেস ধরা থাকে। সাইয়ারা আমাদের সেই পুরনো নেশাটাতেই আবার ডুবিয়ে দিচ্ছে। মানে মোটের ওপর দেখলে পুরনো মদই নতুন বোতলে বেচছে, তবে ফ্লেভারটা সাংঘাতিক। এবার আসি তারা এই নেশাটা কিভাবে তৈরি করছেন। 1 নম্বর তো বুঝলাম স্টোরি লাইন, 2 নম্বর হলো সঙ্গীত। যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক তেমনি কণ্ঠসঙ্গীত। একটা একটা করে গান যখনই রিলিজ হয়েছে সোশ্যাল মিডিয়ায়, মানুষ একেবারে বুঁদ হয়ে শুনেছেন। গানগুলোর আকর্ষণই তেমন। আর তার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে সিনেমাটোগ্রাফি, তেমনি ভালো লোকেশন। সাইয়ারা সিনেমাটা আপনি যদি দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই তার সেই আবেগ, সম্পর্কের জটিলতা আর স্মৃতির ঘোরে হারিয়ে যাওয়া ভালোবাসা আপনাকে ছুঁয়ে গেছে। আজকে আমি আপনাদের কাছে বলবো এমনই 2টি বইয়ের কথা, একটি ইংরেজিতে, একটি বাংলায়, যেগুলোর গল্পের আবহ অনেকটাই মিলে যায় এই ফিল্মটার সাথে। ভিডিও ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দেব, আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে বই দুটো কিনে পড়তে পারেন। প্রথম বইটি ইংরেজিতে, দ্য লাইট উই লস্ট, লিখেছেন জিল স্যান্টোপোলো। এখানে আপনি পাবেন এক অসমাপ্ত ভালোবাসার গল্প। গল্পটা শুরু হয় 9/11-এর দিন, যখন 2 কলেজ স্টুডেন্ট লুসি আর গেব একে অপরের প্রেমে পড়ে যায়। কিন্তু জীবন তাদের 2 দিকে টেনে নিয়ে যায়, একদিকে স্বপ্ন আর একদিকে ভালোবাসা। সাইয়ারার মতোই এখানে ভালোবাসা থাকে, থাকে ভুল বোঝাবুঝি, আর থাকে সেই প্রশ্ন, যদি অন্যরকম হতো তবে কি হতো। বাংলা বই যারা পড়তে ভালোবাসেন তাদের জন্য একটা দারুণ রেকমেন্ডেশন, সরঞ্জিত চক্রবর্তীর লেখা নীল রোলার লাল রোলার। এখানেও আছে মানসিক টানাপোড়েন, নিজের অতীতকে ঘিরে বিভ্রান্তি এবং এক ধোঁয়াশার ভেতর দাঁড়িয়ে নিজের ভালোবাসাকে বোঝার চেষ্টা। গল্পটা হালকা নয়, বরং অনেক গভীর, চিন্তায় ভরপুর। সাইয়ারা ফিল্মটার মতো এখানেও সম্পর্কের এক জটিল জগৎ তুলে ধরা হয়েছে।
বই দুটি যদি আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাজন লিংক থেকে কেনেন তাহলে আমাদের কিছুটা সাহায্য তো হবেই, তবে তার জন্য আপনাকে বাড়তি কোনো দাম দিতে হবে না। সাইয়ারা ফিল্মটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই ফিল্মটি আপনার জীবনের সঙ্গে কতটা মিলে যায় সেটাও শেয়ার করুন আমাদের সঙ্গে আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়ে রাখুন এমনই আরও ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটা ফেসবুকে দেখলে আমাদের পেজটিকে লাইক করে ফলো করে রাখুন নতুন ভিডিওর আপডেট সময় মতো পেয়ে যেতে। আগামী দিনে আবারও আসবো এমনই এক নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটা আপনারা পছন্দ করেন তাহলে আগামী দিনে আরও কিছু ইন্টারেস্টিং ফিল্মের আলোচনা নিয়ে আমরা আসার চেষ্টা করব। ইতিমধ্যে আপনিও কমেন্ট বক্সে আমাদের জানিয়ে রাখতে পারেন কোন ফিল্মটির আলোচনা আপনি আমাদের কাছে শুনতে পছন্দ করবেন। আজকের মতো তাহলে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ভালো ছবি দেখবেন এবং ভালো বই পড়বেন।